গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একেবারে ইউনিক নতুন রকমের একটা বাঁধাকপি রেসিপি, যে রেসিপিটা হয়তো আপনারা করে খাননি এতদিন। একবার হলেও কিন্তু এটাকে বানিয়ে নিন। বাঁধাকপিটা কিন্তু একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। যত ছোট কুচি করতে পারবেন ততই কিন্তু এটা ভালো লাগবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে বেশ করে মাখিয়ে রেখে দিতে হবে। নুনটা দেওয়ার কারণে কিন্তু 10 মিনিট রেখে দিলেই দেখবেন বাঁধাকপিটাও যেমন নরম হয়ে গেছে আর এটা থেকে কিন্তু জল বের হচ্ছে। তাই বাঁধাকপিটা এখানে না ভাপিয়ে এইভাবে যদি করেন এর স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হবে। আবার নুন মাখানোর ফলে কিন্তু এটা একেবারে নরম হয়ে যাবে। বন্ধুরা, এই টিপসগুলো ফলো করে বাঁধাকপিটা করে দেখবেন, মনে হবে একদম শীতের শুরুতে যে টাটকা বাঁধাকপি খান ঠিক সেই টেস্টটাই কিন্তু পাবেন। এরপরে এইভাবে চেপে চেপে জলটাকে পুরো বের করে দেবো। প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয়েছে। আর এই জলটাকে চেপে বের করে দিলে বাঁধাকপিতে যে একটা ভাপা গন্ধটা যে থাকে সেটাও কিন্তু চলে যায়। আর এইভাবে মাখালে ভাপিয়ে নিয়ে করলে যে ল্যাতলাতে হয় এটা হবে না। এটা খুব সুন্দর একটা কচকচেভাবে একটু সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হবে। তাই বাঁধাকপির রেসিপিটা একবার এইভাবে করে কিন্তু দেখবেন। দেখুন কতটা জল বের হয়েছে। এই জলটা আমি ফেলে দেব। শাকটা নিয়ে নিলাম, বাঁধাকপিটা চেপে চেপে জলটা যথাসম্ভব বের করে দিয়ে জলটা ফেলে দিলাম। যেহেতু এটাতে নুন মাখানো আছে তাই বন্ধুরা রান্নার সময় নুনের পরিমাণটা একটু খেয়াল রেখে দিতে হবে। যদিও জলটা বের হয়ে গেছে তাও নুনের পরিমাণটা একটু দেখে দিতে হবে। এর মধ্যে একটু তেল দিলাম কড়াই গরম করে, তারপরে জিরে, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10-12 সেকেন্ড একটু ভেজে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু তেলের পরিমাণ খুবই কম রেখেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। যদি মনে করে থাকেন আর একটু বেশি তেল দেবেন তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। দিয়ে আলুগুলো আগে ভেজে তুলে রেখে তারপর সবটা দিতে পারেন। আমি যেহেতু অল্প তেলে করছি তাই একবারে পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুগুলো দিয়ে আলুগুলো একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমি রেসিপিটা তৈরি করেছি কম তেল মশলায়। সামান্য পরিমাণে নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিলে আলুগুলোর মধ্যে নুনটা যে ঢুকে যাবে তাহলে স্বাদটা ঠিকভাবে কিন্তু ব্যালেন্স হবে। তারপরে দেখুন বন্ধুরা, এইভাবে নুনটা দেওয়ার পরে 2-3 মিনিট এটাকে ভেজে নেবো। একটু গ্যাসের ফ্লেমটাকে হালকা একটু কমিয়ে নিয়ে এখানে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। টোটালে 1 চামচ পরিমাণে দিলাম আদা বাটা, রসুন বাটা আলাদা আলাদা করে দিলাম। আপনারা একসাথে মিক্সিতে বেটে নিয়েও দিতে পারেন। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখবেন হালকা একটু জল দিয়ে যদি মশলাটা কষান, এটা কষানোটাও যেমন ভালো হবে মশলাটা, তেমনি তরকারির যে কালারটা না সেটাও কিন্তু খুবই ভালো আসবে। দেখুন 1/2 চামচ কি 1 চামচ জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে। চিনি দিলে স্বাদটাকে ব্যালেন্স হয়ে যাবে। তারপর অবশ্যই এইটা আমি ভাতের সাথে রেখেছি। আপনারা কিন্তু এটা দিয়ে রুটি খেতে পারেন, সেটাও কিন্তু অপূর্ব লাগবে। রুটি বা লুচি পরোটা যাই হোক না কেন। এরপর জল ঝরানো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটা নুনটা চেপে বের করে জলটা ফেলা হয়েছে। সেই বাঁধাকপিটা এখানে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই যে ভাজার সময় কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু যেন তলায় লেগে না থাকে সেইভাবে ভাজতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে একটুখানি কমের দিকে রাখতে হবে। মিডিয়াম টু লোতে রাখতেই কিন্তু সব থেকে ভালো কষানো যাবে। এরপর দেখুন ভাজতে ভাজতেই কিন্তু বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে। এমনিতে তো নরম হয়ে গেছিলো, বাঁধাকপি তো নরমই ছিল। তারপর ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। বাঁধাকপিতে কিন্তু জলের পরিমাণ কম রাখবেন, তাহলে এই যে একটু দানা দানা কচকচে ভাব যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু জলের পরিমাণটা কম দেবেন। আর যাদের মনে হবে যে না সেদ্ধ হয়নি ঠিকঠাক, এটা কিন্তু খুবই ভালো সেদ্ধ হবে। আচ্ছা, এখানে আরও কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে এরপরে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিন্তু এরপরে এইভাবে কিন্তু পুরোটা মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি ভালো করে দিয়ে জল দিয়ে দেবো। জলটা কিন্তু 1/2
কাপ, ছোটো কাপের 1.25 কাপ মতো জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু বাঁধাকপি একেবারে রেডি হয়ে পুরো পাতে চলে আসবে। তারপরে এটাকে ভালো করে আরও একটু জল দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রেখে দেবো। 10 মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, বাঁধাকপি তৈরি। একদম গরম গরম সার্ভ করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সহজে অথচ কত সুন্দর একটা বাঁধাকপির রেসিপি। একবার হলেও কিন্তু এইভাবে তৈরি করবেন। কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে আর একবার মিশিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি বাঁধাকপি রেসিপি, যেটা খেতে কিন্তু অনবদ্য। ওপর থেকে একটু কেশরি মেথি, একটু গরম মশলা, একটু ঘি, যা আপনার মন চায় কিন্তু দিতে পারেন, অথবা কিছু যদি না দেন তাও কিন্তু খেতে অপূর্ব লাগবে। আমি এখানে একটু কেশরি মেথি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে আরেকবার মিশিয়ে নিলাম। ব্যাস, মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে রেখে দিন 5 মিনিট স্ট্যান্ডিং মোডে, তারপর গরম গরম সার্ভ করে দিন। কত সহজে কত সুন্দর একটা রেসিপিটা ভালো লাগলে কিন্তু সঙ্গে থাকবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।